হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? তো আমরা যেরকম লাভ ক্ষতির ১ম ক্লাসে লাভ ক্ষতি সম্বন্ধে বিভিন্ন ধরনের প্রশ্ন আলোচনা করেছিলাম। তো আজকে আমরা লাভ ক্ষতির ২য় ক্লাসে এর রিলেটেড আরো কিছু নতুন টাইপের কোয়েশ্চেন সলভ করব। তো যারা লাভ ক্ষতির থেকে মানে বেসিক থেকে শুরু করছো, তো তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো বানানো হচ্ছে। তো চলো শুরু করি। আজকে দেখি আমরা লাভ ক্ষতির কি ধরনের প্রশ্ন সলভ করি। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন, একটি জমি ৪,০৮৫ টাকায় বিক্রি করায় ৫% ক্ষতি হয়। জমিটির ক্রয় মূল্য কত? তো এই যে ৪,০৮৫ টাকা দেওয়া আছে, এটা কি ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? অবশ্যই ওরা বলেই দিয়েছে যে এই টাকায় বিক্রি করে। তার মানে এটা হলো বিক্রয় মূল্য। ঠিক আছে? তো বলেই দিয়েছে এত টাকায় বিক্রি করে। তো যখন বিক্রয় করেছে, বিক্রয় করে ওর কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ৫% ক্ষতি হয়েছে। এই জিনিসগুলো তোমরা একটু মার্ক করবে। অবশ্যই যখন প্রশ্নটা সলভ করবে, তোমরা এই জিনিসগুলো কিন্তু মার্ক করবে, হ্যাঁ? যে ৪,০৮৫ টাকায় বিক্রি করেছে, তো ব্যক্তির ৫% ক্ষতি হয়েছে। তার মানে ৳১০০ র জিনিস কত টাকায় বেচেছিল? ৳৫ ক্ষতি হলে ৳৯৫ বেচেছিল। তো জমিটির কি বলছে? ক্রয় মূল্য বের করতে হবে। ক্রয় মূল্য মানে কি? ৳১০০ র মান বের করতে হবে। ঠিক আছে? তো এখানে একটু কাটাকাটি করতে হবে। দেখো, যদি কাটাকাটি করি, ৫ দিয়ে কাটি, ৫ দিয়ে কাটলে ১৯ হবে। ৫ দিয়ে কাটলে ৫ ৮ ৪০, ৫ একে ৫ আর এদিকে হচ্ছে ৩, ৫ ৭ ৩৫। ওকে? তারপর দেখো ১৯ দিয়ে একবারে যাবে। আই থিংক ৪ ১৯ এ কত হয়? 76। তারপরে এদিকে কত আছে? ৫ আর ৭ মানে ৫৭। মানে ৩ ১৯ এ ৫৭ হয়। তাহলে উপরে কত আছে? ৪৩ আর এদিকে আছে ১০০। দুটোকে গুণ করে দাও। তাহলে কত হবে? ৳৪,৩০০। অপশন সি হবে সঠিক উত্তর। ৳৪,৩০০। এরপর দেখো, আরো এরকম প্রশ্ন আছে। কি বলেছে? একটি দ্রব্য ৳২১০ য় বিক্রি করে 40% কি হয়েছে? লাভ হয়েছে। ৳২১০ য় বিক্রি করে 40% লাভ হয়েছে। দ্রব্যটির ক্রয় মূল্য কত? একই জিনিস, এটা বিক্রয় মূল্য দিয়েছে তোমাকে এটা। মানে ২১০ যেটা, এটা কিসের মান? 40% লাভের মান। মানে ৳১০০ র জিনিস কত টাকায় বিক্রি করেছে? ৳১৪০ বিক্রি করেছে। ক্রয় মূল্য বের করতে বলছে। তার মানে ৳১০০ র মান বার করতে হবে। তাহলে ০ দিয়ে ০ কাটো। ৭ দিয়ে কাটলে ৩, ৭ দিয়ে কাটলে ২। ২ দিয়ে ১০০ কে কাটো, ৫০। তাই তো? তাহলে ৩ ৫০ এ কত হয়? ১৫০, ৳১৫০। অপশন বি হবে সঠিক উত্তর। তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার ৩ বলছে কি? কোন একটি দ্রব্যের ক্রয় মূল্য দিয়েছে ৳৭,৮৫০, ৮% লাভ হয়েছে। তাহলে কত টাকায় বিক্রি করেছে সেটা বের করতে হবে। তাহলে তোমাকে দিয়েছে এবার কিন্তু ক্রয় মূল্য। এটা কিন্তু ক্রয় মূল্য। ৳৭,৮৫০। ক্রয় মূল্য দিয়েছে। ক্রয় মূল্য সবসময় ৳১০০ র মান হবে। সবসময় কত টাকার মান? ৳১০০ এবং ৮% লাভে বিক্রি করবে। তাহলে ৳১০০ র জিনিস যদি ৮% লাভ হয় তাহলে কত টাকায় বিক্রি করবে? ১০০ যোগ ৮, তার মানে ৳১০৮ টাকায় বিক্রি করবে। তাই কি না? তাহলে ০ দিয়ে ০ কাটো। তারপর ৫ দিয়ে কাটতে পারো। ৫ দিয়ে কাটলে কত হবে? ২। ৫ দিয়ে কাটো ১, ২ মানে ২৮। এদিকে হচ্ছে ৫, ওইদিকে হবে আবার ৩, ৫৭। তাই তো? তো ২ দিয়ে এটাকে কাটো। কত হবে? ৫ আর এদিকে হচ্ছে ৪। তাই তো? তার মানে ১৫৭ গুণন ৫৪। এখন দেখো এখানে কত আছে? শেষ ডিজিট ৭, এটায় ৪। তাহলে ৪ ৭ কত হয়? ২৮। তাহলে লাস্টে কি হবে? ৮ হবে। ওকে? তাহলে উত্তর কি হবে? সি। এই যে লাস্টে ৮ আছে। দেখছো? তো এই ধরনের কিন্তু শর্টকাট ট্রিকস তোমরা কিন্তু এপ্লাই করবে। তা নাহলে গুণ করেও করতে পারো, কোনো অসুবিধা নেই। একটু সময় লাগবে। অন্যথায় আমরা এভাবেও উত্তর বের করতে পারি। ঠিক আছে? তারপর দেখো ৪ নাম্বার প্রশ্ন। একটি সাইকেল ৳১৪০০ য় কিনে কত টাকায় বিক্রি করলে ১৫% ক্ষতি হবে? ঠিক আছে? তো ৳১৪০০ য় যে তুমি কিনেছো এটা হলো ক্রয় মূল্য। তার মানে এটা ৳১০০ র মান। ১৫% ক্ষতিতে বিক্রি হবে। তার মানে ৳১০০ র জিনিস ৳৮৫ য় বিক্রি হবে। ১৫% ক্ষতি। ১০০ - ১৫, ৮৫। এখন দেখো ২ শূন্য ২ শূন্য কাটা যায়।
নিচে তো কিছুই নেই, নিচে একের কোনো ভ্যালু থাকে না। তাহলে 14 গুণন 85, 14 গুণন 85 যদি করো তাহলে কত হয়? তাহলে এটাকে একটু গুণ করতে হবে তোমাকে। এভাবে লেখো 85 গুণন 14, গুণ করো। 4 5 20, তার ভিতরে হাতে 2, 4 8 32 আর 2 34, তারপর 5 8, এটা কত হবে? 0 9 8 3 11, 1190 টাকা। অপশন সি, 1190 টাকা। বাস এটুকু। এটুকু তো আশা করি সবাই করতেই পারবো, তাই না? পরে বলো। নেক্সট, একটি বই 280 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হলো। বইটির ক্রয় মূল্য কত? তো 280 টাকায় বিক্রি করেছে, তার মানে এটা পেল বিক্রয় মূল্য। তো লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? 20% ক্ষতি হয়েছে বলেছে। তো 20% ক্ষতি মানে 100 টাকার জিনিস 80 টাকায় বিক্রি করেছে। ক্রয় মূল্য বের করতে বলছে, মানে 100 টাকার মানটা বের করতে বলছে। তাহলে 0 দিয়ে 0 কাটো, 4 দিয়ে কাটতে পারো, 4 দুগুনি 8, 4 সাতা 28, 2 দিয়ে কাটলে 100 কে 50, তো 5 সাতা কত হয়? 35, আর এখানে একটা বোনাস শূন্য আছে, তো দিয়ে দাও এটাকে, 350 টাকা। অপশন ডি, 350 টাকা হবে ক্রয় মূল্য। এটার মধ্যে তোমাকে মেন কায়দাটা শিখতে হবে এবং কি বলেছে সেটা দেখতে হবে ভালো করে। তাহলে তোমরা লাভ ক্ষতির থেকে একদম কিন্তু এক্সপার্ট হয়ে যাবে, বলে দিচ্ছি। দেখো 270 টাকা একটি দ্রব্যকে বিক্রি করে 12.5% লাভ হলো, তা ক্রয় মূল্য কত? তাহলে 270 টাকা যেটা, এটা কি ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? এত টাকায় বিক্রি করেছে না, এটা বিক্রয় মূল্য। লাভ হয়েছে 12.5%, তার মানে 100 টাকার জিনিস 12.5 টাকা বেশি দামে বিক্রি করবে, তাহলে 112.5 টাকায় বিক্রি করবে। তো ক্রয় মূল্য বের করতে বলছে, মানে 100 টাকার মান বার করতে হবে। ঠিক আছে, দেখো এটাকে দশমিকটা যদি ওঠাই, তাহলে উপরে একটা 10 আসবে। এটার ব্যাপারগুলো কি, মানে দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে একটা ঘর আছে সেজন্য একটা 0। ঠিক আছে, চলো এখন কাটাকাটি করি। লাস্টে 25 আছে, একবারে 25 দিয়ে কেটে দাও, তাহলে কত হচ্ছে? 4 25 100, এদিকে 12, মানে 5 25 125, ঠিক না? এদিকে 25 দিয়ে কাটো, তাহলে হবে এদিকে 4। বেশ, তারপর এদিকে ডাইরেক্ট তুমি এটাকে 45 দিয়ে কাটতে পারো, বা যারা 45 দিয়ে কাটতে পারবে না তারা এটাকে 9 দিয়ে কাটতে পারো। 5 নং 45, 5 আর 3 নং 27, মানে 30। ওকে, তারপর দেখো 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 30 কে 6, আর কিছু আছে উপরে? না, মানে নিচে আর কিছু নেই। দেখো 4 6 কত হবে? 24, 24 এর সাথে 10 এর গুণ, তাহলে কত হবে? 240 টাকা। অপশন এ হবে 240 টাকা। তারপর 7 নম্বর প্রশ্ন কি বলেছে? 800 টাকায় একটি ইলেকট্রনিক্স দ্রব্য কিনে তার উপর 400 টাকা খরচ করলো। আচ্ছা, কেনার পরে 400 টাকা আরো খরচ করেছে এবং 1500 টাকায় বিক্রি করে দেয়, তার শতকরা লাভ কত? তার মানে দেখো, ফার্স্টে 800 টাকা দিয়ে কিনেছিল, তারপর আবার 400 টাকা মেরামতিতে লাগলো। তার মানে এটাও তো তোমার ক্রয় মূল্যের মধ্যেই পড়বে বেসিক্যালি, মানে খরচাই হয়েছে না ওর। তাহলে 800 প্লাস 400 মানে কত হবে? 1200 টাকা আমার টোটাল খরচ হলো। ঠিক আছে, আর বেচলো কত টাকা? 1500 টাকায় বেচলো। দেখো 1200 টাকা খরচা করেছে, তারপর 1500 টাকায় বেচেছে, কত টাকা লাভ করলো? 300 টাকা লাভ করছে কিনা? কত টাকার মধ্যে? 1200 টাকার মধ্যে। ক্রয় মূল্যের উপরেই তো আমার, বা টোটাল খরচের উপরেই তো লাভটা হবে। গুণন 100 করে দাও, কারণ লাভ, শতকরা লাভ বের করতে বলছে। তাহলে দেখো 0 0 কাটা যায়, 3 দিয়ে 12 কে কাটলে কত হয়? 3 4 12, 4 দিয়ে 100 কে কাটলে 25, 4 25 100, তাহলে উত্তর সি, 25% হবে। ঠিক আছে, তারপর আসো প্রশ্ন নাম্বার 8। এটাও একই টাইপের কোশ্চেন। একজন লোক একটি খারাপ কম্পিউটার 1200 টাকায় কিনে মেরামতের জন্য আরো 200 টাকা খরচা করলো। ঠিক আছে, তো 1200 টাকা প্লাস আরো 200 টাকা, তার মানে কত হলো টোটাল খরচ? 1400 টাকা। এবং বেচছে কত টাকা দিয়ে? 1680 টাকা দিয়ে। তাহলে কত টাকা লাভ করলো? 280 টাকা লাভ করলো। মাইনাস করলেই বেরোচ্ছে না এটার থেকে এটা। এই 280 টাকা কিসের উপরে লাভ করছে? 1400 টাকার উপরে, তাই তো? তাহলে গুণন 100 করে দাও। তাহলে একটা শূন্য কাটতে পারো,
এই একটা শূন্য, এটা দিয়েও কাটতে পারো। 14 দিয়ে 28 কে কাটলে 14 দুগুণই 28, আর 2 এর সাথে 10 এর গুণ, এটা কত হবে? 20% লাভ। লাভ হবে কিন্তু 20% লাভ, মানে অপশন ডি। ওকে, এরপর আসো প্রশ্ন নম্বর 8, পরে 9। ঠিক আছে, কি বলেছে? 178 টাকায় একটি দ্রব্য কিনে বিক্রি করায় 11% ক্ষতি হয়েছে, কত টাকায় বিক্রি করলে 11% লাভ হবে? বেশ ভালো, এটাও একটা নিউ টাইপের প্রশ্ন। দেখো, 178 টাকায় বিক্রি করে লোকটার কি হয়েছে? ক্ষতি হয়েছে, তো 11% ক্ষতি হয়েছে। তাহলে 100 টাকার জিনিস কত টাকায় বিক্রি করেছে? 89 টাকায়, তাই না? তো কত টাকায় বিক্রি করলে 11% লাভ হবে? মানে 100 টাকার জিনিস 111 টাকায় বিক্রি করতে হবে, হ্যাঁ কি না? তাহলে দেখো, 89 দুগুণী 178 হয়, আর 2 এর সাথে এটাকে গুণ করলে কত হবে? 2, 2, 2, 222 টাকা। অপশন এ হবে। ঠিক আছে, তারপর দেখো প্রশ্ন নম্বর 8, এরপর 9, 10। আচ্ছা, এটা হলো প্রশ্ন নম্বর 10। কি বলেছে? 330 টাকায় বিক্রি করে এক ব্যক্তির কি হয়েছে? লাভ না ক্ষতি? 10% ক্ষতি হয়েছে। তার মানে এটা হলো 110 টাকার মান। কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে? তার মানে 115 টাকার মানটা বের করতে হবে। বুঝতে পেরেছো? তো 0 দিয়ে 0 কাটো, 11 দিয়ে 33 কে কাটলে কত হবে? 3। 3 এর সাথে এটাকে গুণ করো। 3 15 45, আর 3 একে 3, তাই না? তাহলে 345 টাকা। অপশন সি। এরপর কোশ্চেন নাম্বার 11, 480 টাকায় একটি দ্রব্য বিক্রি করে 20% ক্ষতি হয়েছে, তার মানে 480 টাকা, এটা হলো 20% ক্ষতির মান, অর্থাৎ 80 টাকার মান এটা, তাই তো? তাহলে কত টাকার মান বের করতে হবে? 120 টাকার মান বের করতে হবে। কারণ কি? 20% লাভ হয়েছে তো। তাহলে 0 দিয়ে 0 কাটো, 8 দিয়ে কাটলে 6 8 48, আর 6 12 কত হয়? 72, আর একটা 0 দিয়ে দাও, যেহেতু 0 আছে এখানে। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। এরপর কোশ্চেন নাম্বার 12, কি বলেছে? 35 টাকায় বেচে 40% লাভ হয়েছে। তো 35 টাকায় বিক্রি করে 40% যদি লাভ হয়, তাহলে এটা অবশ্যই 140 টাকার মান। আমাকে বলেছে 60% লাভে বিক্রি করতে হবে। তাহলে 160 এ বিক্রি করতে হবে। তাহলে 0 দিয়ে 0 কাটো, 14 দিয়ে বা 7 দিয়ে কাটতে পারো। 7 দুগুণী 14, 5 7 35। তো 2 দিয়ে কাটলে 16 কে, 8 দুগুণী 16, তাহলে 5 8 40। তখন 40 টাকায় বিক্রি করতে হবে। অপশন ডি। ওকে। তো আজকে আমাদের যা কোয়েশ্চেন গুলো ছিল, সেট 2 সব কোয়েশ্চেন কিন্তু সলভ হয়ে গেছে। তো আজকে তোমরা অবশ্যই নতুন কিছু শিখতে পেরেছো। যারা আমাদের কোচিং এ ক্লাস করছো, তারা অবশ্যই এই ক্লাসটা আবার ভালো করে দেখো। কারণ আমরা অনেক কি হয়, ক্লাসে তো মনে থাকে, বাড়ি গিয়ে অনেক সময় ভুলে যাই। তো এই ক্লাসগুলো তাদের জন্যই। এবং যারা নতুন দেখছো, তারা কিন্তু অবশ্যই লাভ ক্ষতির ১ম যে ভিডিওটা সেটা দেখো, এবং এটাও দেখো। তাহলে দেখবে যে তোমাদের লাভ ক্ষতি কিন্তু ধীরে ধীরে ইমপ্রুভ করবে কি করে করতে হয়। ঠিক আছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করো, এবং কমেন্টে অবশ্যই জানিও যে ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের। যদি নতুন কিছু শিখতে পারো অবশ্যই কমেন্টে জানিও। ওকে? রাখছি তাহলে, টাটা, বাই বাই।